যুবকেরা ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, নবীর আদর্শ ধরতে গেলে অনেকে মনে মনে ভাবে আর বুঝি চাকরি করা যাবে না, আর বুঝি লেখাপড়া করা যাবে না, ডাক্তারি করা যাবে না, আর বুঝি ইঞ্জিনিয়ারিং করা যাবে না, আর বুঝি ব্যবসা করা যাবে না। না, ধারণাটা ভুল। ব্যবসাও বন্ধ করা লাগবে না, নবীকে মানতে গেলে চাকরিও ছাড়তে হবে না, নবীর আদর্শ মতো চলতে গেলে স্কুল কলেজের পড়াও বন্ধ করা লাগবে না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। চাকরি করো, বাধা নাই। ব্যবসা করো, বাধা নাই। আমার নবীও ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমরে ফারুক ব্যবসা করেছেন, হযরত ওসমান ব্যবসা করেছেন, আলী ব্যবসা করেছেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। এরে নবীর উম্মতের দল, ব্যবসা করা হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসা করা আল্লাহ হালাল করেছেন, সুদ আল্লাহ হারাম করে দিয়েছে। ব্যবসা করা হালাল, সুদ খাওয়া। সুদের সাথে জড়িত হলে তোমার যে হালাল ব্যবসা তাও ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সুদের সাথে জড়িত হইলে তোমার শরীর নষ্ট, ঈমান নষ্ট, ফ্যামিলি নষ্ট, তোমার জিন্দেগি পুরাটাই নষ্ট। ও আল্লাহর বান্দারা, সন্তান ঘরের মধ্যে আছে, রক্ত পবিত্র, কোনো গুনাহ নাই। ঘরের মধ্যে মা আছে, বোন আছে, এদের গুনাহ নাই, রক্ত পাক। তুমি সুদের টাকা দিয়া নাবালেগ সন্তানের রক্ত কেন নাপাক করবা? সুদের টাকায় ব্যবসা করে উপার্জন করে ওই টাকা দিয়া তোমার স্ত্রীর রক্ত কেন নাপাক করবা? ঘরের মধ্যে তুমি এই হারাম ঢুকাইয়া পরিবেশটা কেন নষ্ট করবা? আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করো। ওই প্রত্যেকটা লাইনে দেখো তাকাইয়া, ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, নাই? কিয়ামতের দিন আল্লাহ তাকে দাঁড় করায় বলবে, ওই বান্দা পারলো, তুমি কেন পারলা না? এই যুবকেরা, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করো, 5 বেলার নামাজ পড়ে নবীর আদর্শ মেনে চলে, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা চাকরি করে, ব্যবসা করে, হারাল খায় না, হালাল ভাবে চলে, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা চাকরি করে, নামাজ পড়ে, তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, জমিনে কৃষি কাজ করে, নামাজ বন্ধ করে না, তুমি কেন পারবা না রে বাবা? আসলে আল্লাহর মুহাব্বত নাই, জাহান্নামের ভয় নাই। এ নবীর উম্মতের দল, আজকে কত বিধর্মীরা 1500 বছর পর নবীর আদর্শ দেখে দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া ওই নবীর উম্মত হইয়া বেঈমানের পা চাটা গোলাম হয়ে যাইতেছো। নবীর আদর্শের ভেতরে চুল কাটার নিয়ম নাই। এই যুবক, নিয়ম নাই? নবীর আদর্শ থেকে বেঈমানেরটা ভাল লাগে না? লক্ষ লক্ষ বেঈমানেরা কালেমা পড়ে, আর তুমি নবীর উম্মত হইয়া বেঈমানের পা চাটা গোলাম হইয়া কি লাভ হয়েছে বলো? তুমি যে বিধর্মীদের লাইনে চুল কাটলা, এর দ্বারা তোমার চেহারায় লাবণ্যতা বাড়ছে কি? তোমার আব্বা আম্মা দোয়া বাড়ায় দিছে, লেখাপড়ায় পরীক্ষায় নাম্বার বাড়ছে। তোমার মতো কিছু গাঞ্জাখোরেরা হয়তো তোমারে ধন্যবাদ দেয় যে একটা জীবনে কামের মতো আকামি করছো, এছাড়া কি পাইছো? এরপর আমি বলি, সাহস থাকলে দাঁড়াও, মোহাম্মদের আদর্শ ছাড়া যদি ভালো কোনো আদর্শ কারো কাছে থাকে বলো, আমি মোহাম্মদেরটা বাদ দিয়া তারটা গ্রহণ করব, থাকলে বলো। আছে? তা তুমি বেঈমানেরটা গ্রহণ করলা কেন? তুমি তোমার নবীরে ছোট বানাইলা কেন? তোমার নবীকে রাখবা মাথার উপরে, চ্যালেঞ্জ দিয়া রাখবা, যার চ্যালেঞ্জ গ্রহণ করার কোনো মানুষ জমিনে জন্ম হয় নাই। তুমি সেই নবীরে ছোট বানাচ্ছ কেন? সেই নবীর আদর্শকে কুলসিত করো কেন? অথচ তোমার সাথের যুবক
একই স্কুল কলেজে লেখাপড়া করো, সে দাড়িওয়ালা নামাজি, মা বাবার খেদমত করে, আলেমদের মহব্বত করে, নাই? আর তুমি মা বাবার সাথে বেয়াদবি করো, শিক্ষকের সাথে বেয়াদবি করো। গতকাল শুনলাম শিক্ষকের গায়ে হাত তুলছে ছাত্র। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। যারা শিক্ষকদের সাথে বেয়াদবি করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরা মানুষ তো হবেই না, মরণের আগেই এরা ধ্বংস হয়ে যাবে। ও গাড়ির তলে পাও পড়বে, পাও শেষ, মাথা শেষ, বিয়া করে থাকলে ওর মাইয়া বলা শেষ, আল্লাহ পঙ্গু বানায় দিবে। বেয়াদবি সব জায়গায় চলে, সাবধান। বাহাদুরি, মাস বাবার সাথে বাহাদুরি চলে না। তোমারে যে শিক্ষক হাতে কলমে মানুষ বানাইছে তার সাথে বেয়াদবি চলে না। ভালো ভালো ছাত্র ইংলিশ কথা কয়, রাস্তার পাগল, বেয়াদবির কারণে পাগল হয়েছে। বহু মাস্তান পাগল হয়ে ঘুরতেছে। তুমি আর কয় নাম্বারের মাস্তান? নমরুদের থেকে বড় মাস্তান, ফেরাউনের থেকে বড় মাস্তান, আবু জাহাল থেকে বড় মাস্তান। নমরুদ্দারে আল্লাহ সাইজ করতে একটা মশা ব্যবহার করলেন, তোমারে কিছুই লাগবে না। তুমি ঘুমের মধ্যে দেখবা অন্ধ হয়ে গেছে, চোখের পাওয়ার শেষ। রাস্তায় হাঁটবা, হুন্ডা নিয়ে চলো না, আস্তে কাইট হয়ে পড়ে গেলে সাইজ, 1 সেকেন্ডের ব্যাপার। বরদোয়া করা লাগে না, জাগা মতো আকাম করলে গজব আসমান থেকে নাজিল হয়। কারো বরদোয়া করা লাগে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। এরে আল্লাহর বান্দা, মনটাকে বুঝাইয়া এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। জীবনে আর নামাজ ছাড়বা না, জবান দিয়ে কারো বিরোধিতা করবা না, আল্লাহর দেওয়া হাত দিয়ে কারো বিরুদ্ধে লেখবা না। আল্লাহ বিচারক আছেন, এত টেনশন কেন? তুমি তো একটা মানুষ, আল্লাহ তোমাকে আদর্শ মানুষ বানাইছেন, আখিরি নবীর উম্মত বানাইছেন। তোমার দ্বারা অন্যেরা আলোকিত হবে, তোমার কারণে পরিবেশ সুন্দর হবে, তোমার আদর্শের কারণে সমাজ আদর্শের আলো পাবে। কিন্তু তোমার কারণে তো কারো অন্তরে কষ্ট যাবে না। তুমি মা বাবার বরদোয়া নিয়ে চললে লাভ কি? তোমার মতো সন্তান ওলামায়ে কেরামের বরদোয়া নিয়ে যদি চলো, তোমার মতো মানুষ দুনিয়াতে থেকে লাভ কি? তোমার উপরে যদি সবাই বরদোয়া করে, মুরব্বীরা বরদোয়া করে, এই জীবনটা দুনিয়াতে রেখে কি লাভ হবে? মরিয়া গেলে সবাই খুশি হবে যে একটা বালা মুসিবত দূর হয়ে গেল। না রে বাবা, সুন্দর আদর্শ উপহার দাও, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, উম্মতের সাথে ভালো ব্যবহার করো, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া ওলামায়ে কেরামের সাথে ভালো আচরণ করো, মুরব্বীদের সাথে ভালো আচরণ করো, তওবা করে নাও, আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, আর কখনো কারো সাথে খারাপ আচরণ করব না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, আল্লাহর মুহাব্বত নিয়ে চলবো, আদব রক্ষা করে চলবো, আল্লাহর মুহাব্বত নবীর তরিকা নিয়ে চলবো, আল্লাহর মুহাব্বত নিয়ে চলার মতো, নবীর তরিকা নিয়ে চলার মতো যদি তওবা করতে পারো, আল্লাহ জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। যাদের অন্তরের ভিতরে তওবা করার নিয়ত আছে, অন্তরে কোনো দুর্বলতা নাই, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত উঠাইলাম। প্রচন্ড গরম, আপনার বান্দারা, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাই, ছাত্র ভাই, আয় আল্লাহ মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, মা বোনদের আমেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ আমার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, সমস্ত ছাত্রদেরকে আদবওয়ালা বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আদবওয়ালা বিনয়ী হওয়ার জিন্দেগি নিয়ে চলার তৌফিক দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, নবীজির আদর্শওয়ালা উম্মত হিসেবে কবুল করে নেন, সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মা, আমাদের বাবা যাদের দুনিয়াতে নাই, আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আল্লাহ মা বোনদের কবুল করে নেন, ঘরে ঘরে শান্তি দান করেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে কবুল করে নেন, প্রবাসে যারা আছে তাদের হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।